স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো ও আমাকে রক্ষা করো। ও আমাকে রক্ষা করো। আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো ও আমাকে অনুগ্রহ করো। ও আমাকে অনুগ্রহ করো। আমার প্রতি আপন মুখ উত্তোলন করো আমার প্রতি আপন মুখ উত্তোলন করো ও আমাকে শান্তি দান করো। ও আমাকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ, পিতা প্রভু। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ, পিতা প্রভু। যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। তাই তাই, পিতা প্রভু, পিতা প্রভু, যিশু নামে যিশু নামে আমার এবং আমার পরিবারে আমার এবং আমার পরিবারে স্বর্গীয় শান্তি থাকিবে। স্বর্গীয় শান্তি থাকিবে। আমি প্রভু যিশুকে আমি প্রভু যিশুকে আমার জীবনের প্রভু বলিয়াছি। আমার জীবনের প্রভু বলিয়াছি। তাই আমি স্বর্গের সুখ শান্তি তাই আমি স্বর্গের সুখ শান্তি ভোগ করিতেছি। ভোগ করিতেছি। প্রভু যিশু যত স্বর্গের সম্পত্তির মালিক, প্রভু যিশু যত স্বর্গের সম্পত্তির মালিক, পিতা ঈশ্বর তুমি দয়া করে পিতা ঈশ্বর তুমি দয়া করে আমাকে প্রভু যিশুর আমাকে প্রভু যিশুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করিয়াছ। সমস্ত দায়াধিকারী করিয়াছ। সমস্ত উত্তরাধিকারী না, সম্পত্তির দায়াধিকারী করিয়াছ। সমস্ত সম্পত্তির দায়াধিকারী করিয়াছ। তাই আমিও সেই সম্পত্তির মালিক। তাই আমিও সেই সম্পত্তির মালিক। প্রভু যিশুর কোনো অসুখ নাই, প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমারও নাই। আমারও নাই। প্রভু যিশু 33 সাড়ে 33 বৎসরে মারা গেছেন, প্রভু যিশু 33.5 বছরে মারা গেছেন, যেন আমি যেন আমি দীর্ঘকাল বাঁচিয়া থাকি দীর্ঘকাল বাঁচিয়া থাকি ও প্রভু যিশুর প্রশংসা করি, ও গৌরব করি, প্রভু যিশুর গৌরব করি, প্রশংসা করি ও প্রশংসা সমাদর করি ও সমাদর করি। ও সমাদর করি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। আমি সুস্থ সবল শরীরে বাঁচিব। আমি সুস্থ সবল শরীরে বাঁচিব। আমার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমি প্রভু যিশু আমাকে প্রভু যিশু যে ধন আমাকে দিবেন, ধন দিবেন, তা আমি প্রভু যিশুর জন্য প্রথমে ব্যয় করিব তা আমি প্রভু যিশুর জন্য প্রথমে ব্যয় করিব এবং প্রভু যিশু নামের গৌরব করিব। এবং প্রভু যিশুর নামের গৌরব করিব। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমরা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। আমরা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। আমরা সকলেই স্বর্গে যাইবই যাইব। আমরা সকলে স্বর্গে যাইবই যাইব। ধন্য যিশু। ধন্য যিশু। The great God, Lord Jehovah is merciful. 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 Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমরা যারা আমিন আমিন।
আমরা যারা সুস্থ হতে চাচ্ছি বা আমরা সকলেই যারা যতজন আছি, আমরা যদি কারো কোনো সুস্থতা অসুস্থতা থাকে, কারো কোনো অভাব অনাটন থাকে, টাকা পয়সার অভাব অনাটন থাকে বা যে কোনো দিকের অভাব অনাটন থাকুক, আমার সঙ্গে যদি আপনি এই প্রার্থনা অন্তর থেকে করেন, কারণ যিশু হলেন প্রভু, তাহলে আপনি অবশ্যই তা পাবেন। আমেন। আপনি আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। ওই আশালতার নাতনি কি আছে পাশে, না বই পড়বে? আছে আশালতার নাতনি? নাই, বই হ্যাঁ পড়ছে? আছি। তাহলে যদি থাকো তাহলে আমার সঙ্গে প্রার্থনা করো, মাথায় কাপড় দাও। আবার বলছি আমি প্রথম থেকে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। তুমি প্রভু যিশুকে পাঠিয়েছ তুমি প্রভু যিশুকে পাঠিয়েছো যেন আমি সমস্ত অবস্থায় যেন আমি সমস্ত অবস্থায় সুস্থ, সবল সুস্থ, সবল এবং শান্তিতে থাকিতে পারি। এবং শান্তিতে থাকিতে পারি। তাই তুমি আমার তাই তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছ ক্রুশে তুলে নিয়েছো। তোমার পবিত্র রক্ত দ্বারা। তোমার পবিত্র রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছো। তুমি আমার জীবনে শান্তি এনেছ। তুমি আমার জীবনে শান্তি এনেছো। তুমি আমাকে ধার্মিক করেছ। তুমি আমাকে ধার্মিক করেছো। আমি আর পাপী না, আমি আর পাপী না, কারণ পিতা ঈশ্বর কারণ পিতা ঈশ্বর মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে তোমাকে উঠাইয়াছেন। তোমাকে উঠাইয়াছেন। আর তুমি আমার অন্তরে বাস করো। আর তুমি আমার অন্তরে বাস করো। আমি মুখে তোমাকে স্বীকার করিতেছি, আমি মুখে তোমাকে স্বীকার করিতেছি। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার নাম স্বর্গে লেখা হয়ে গেল। আমার নাম স্বর্গে লেখা হয়ে গেল। আমি এবং আমার পরিজন অবশ্যই স্বর্গে যাব। আমি এবং আমার পরিজন অবশ্যই স্বর্গে যাব। ধন্য যিশু। ধন্য যিশু। আমার কোনো রোগ পীড়া ব্যাধি নাই। আমার কোনো রোগ পীড়া ব্যাধি নাই। যিশু নামে যিশু নামে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই যিশু নামে তাই যিশু নামে সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি, সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি দূরীকৃত হ। কৃত হও। সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা প্রার্থনা করিয়াছি আমি যাহা প্রার্থনা করিয়াছি তাহা আমি পাইয়াছি। তাহা আমি পাইয়াছি। পিতা প্রভু, আমি তোমার প্রশংসা করি, পিতা প্রভু, আমি তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, গৌরব করি, গৌরব করি। কারণ তুমি আমাকে কারণ তুমি আমাকে এবং আমার সন্তানকে, এবং আমার সন্তানকে, আমার সন্তানদেরকে আমার সন্তানদেরকে তুমি সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। তুমি সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। হালেলুইয়া, ধন্য যিশু। 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 যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন আমেন। এখন দেখো, এই আশালতার মেয়েরে দিয়েই আগে শুরু করি।
দেখো তোমার পেট মানে ব্যথা সমস্ত কিছু তোমার প্রবলেম সলভ হয়ে গেল যদি তুমি আমার সঙ্গে প্রার্থনা করে থাকো। আমেন তাহলে তুমি এবং সবচেয়ে বড় বিষয় কি জানো, যে তুমি তোমার নাম আজকে স্বর্গে লেখা হয়ে গেল। স্বর্গে যেতে চাও না নাকি? কে কে স্বর্গে যেতে চান না? আগুনে পুড়তে চান? একজনও না। তাই আমরা স্বর্গে যাওয়ার সবচাইতে একেবারে নাম স্বর্গে লেখা হয়ে গেল। কি ডিসি কর্মকার হাত তুলেছেন, কি স্বর্গে যেতে চান না তাই? আর ওই যে ভুল কার শুনেছি পায়ের স্যার, ব্যথা, এটা দয়াময় ঈশ্বর তুমি আমায় আমার পায়ে ব্যথা, পুতুল হালদার। হ্যাঁ গেছে পায়ের ব্যথা, ওঠো হাঁটো। হ্যাঁ, অনেক দেখা কমে যায় গেছে, একেবারে নাই, অনেক কমে গেছে। হ্যাঁ। একেবারে মানে কি নাই আর আবার হাঁটো, আহ, নাই, পায়ের ব্যথা চলে গেছে। জন জন মন্ডল, জন কি মন্ডল নাকি, কই ওই বাচ্চাকে যে বাচ্চার জন্য চাইলো। হ্যাঁ, জন মন্ডল। হ্যাঁ, আমার নাম জোহন মন্ডল। হ্যাঁ, তোমার সন্তান সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। তুমি শুধু আমেন। প্রভু যিশুকে, তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো, হ্যাঁ, করেছি। তাহলে তোমার নামও স্বর্গে লেখা হয়ে গেল। চিন্তা করতে পারো যে Thank you, God. নরকে Thank you. তোমাকে পড়তে হবে না, তোমার স্ত্রীকে দিয়েও এই প্রার্থনা করাতে হবে, কারণ যেন তোমরা সকলে স্বর্গে যাও। আমেন। যারা এইভাবে প্রভু যিশুকে গ্রহণ করবে তারা প্রত্যেকে স্বর্গ যাবে, এবং তারাই হইল ঈশ্বরের সন্তান। বাইবেল বলছে যত লোক তাহাকে গ্রহণ করিল তারা সকলেই ঈশ্বরের সন্তান হিসাবে পরিগণিত হইল। ঈশ্বরের সন্তান। কে কে আমরা যিশু নামের অর্থটা বুঝতে পারছি? অর্থ বোঝা না, মানে আমি যিশু নামে যা চাইছি তা পেয়ে গেছি। যেমন আমরা বডি পার্টসের আমি বিশ্বাস নেই। বলেছিলাম 15টা ভার্স দেব, সেইটা আজকে দেব। যাদের খাতা কলম দরকার খাতা কলম নেন এবং এই বাইবেল সমস্ত লিখতে থাকেন, এবং সমস্ত কিছু। এবং ওই যে নাকে পলিপ আছে কার, মাধবী মণ্ডলের ছেলে, তুমি দেখো এখন হাত দাও, নাকে কি অনুভব করতে পারো ঢুকালে যে একটু মানে বেঁচে আছে নাকি বেঁধে আছে? কি নাম সেই এখন ছেলের? অনেকটা ভালো। আমার অনেক দেখেছো, ভিতরে তো হাতে অনেক বাজে ভালো না। না মানে কি, তুমি একেবারে নাকের পলিপ যিশু নামে একেবারে ভ্যানিশ হয়ে গেল। যাও দেখো, আমেন, একটু আমেন, আবার হাত দাও, আমেন। 3বার হাত দাও, দেখো কতটা কমে গেছে। আর এই প্রার্থনা শুনতে শুনতে তোমার সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। আমেন। তুমি দেখো কমছে কিনা, হাত দাও, হাত কমাও, নামাও, আবার দেখো 3বারের বার দেখো যে কত ছোট হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা। ধন্য যিশু, হতেই হবে। কেন? আমেন। এখানে কেন হচ্ছে? আমি যিশু নাম বলেছি, আমার বিশ্বাস যিশু নামের উপরে আছে। আপনার বিশ্বাস আছে? আমেন। যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি যিশু নামে যা চাইবেন তা পাইবেন। আপনার যিশু নামে যদি আপনি বডি পার্টস চান, আপনাকে স্বর্গদূত লাগিয়ে দিতে বাধ্য থাকবে। কারণ আমরা গতকালকে কি বলেছি, 5টা সেন্টেন্স আপনি যদি ঘুমাতে যাওয়ার আগে কে কে করেছেন গত রাতে, 5টা সেন্টেন্স বলে ঘুমিয়েছেন, এবং সকালবেলা সারাদিন আজকে দেখেছেন যে না না, সেই উত্তর হয়ে গেছে। এমন কেউ আছেন? হাত তোলেন। ওই রকম ভাবে এখন কেউ দেবে না, ওগুলো দেবে না, ওই যে মানে আমেনের সাইন দেবে না। কে কে করেছেন? একজনও করেছেন? একজন পাওয়া গেল। কে এরকম মানে এখান থেকে এই যে মানে উঠিয়ে দিচ্ছে কি, থ্যাংক ইউ সাইন কি, আমি বুঝি না। আচ্ছা, আপনারা এটা কেউ কি? ইমোজ দেবেন না, হ্যাঁ? ওগুলো আমি টেক্সট এটাকে বন্ধ কি করে বলে দেব। আমি জানিও না। এই যে আবার করেই যাচ্ছে, এই লোককে বন্ধ করো। তাহলে দেখেন এই যে কয়েকজন করেছেন,
যদি আপনি করে থাকেন এই 5টা সেন্টেন্স, আর আপনি যদি প্রভুর হাতে দিয়ে দেন, কারণ ইট ইজ ফিনিশড, আপনার জীবনের সমস্ত অশান্তি ফিনিশড, আপনার জীবনের সমস্ত অভাব অনটন ফিনিশড, শেষ। আপনার জীবনের কোনো কিচ্ছু নাই, সব ফিনিশড। আপনাকে নিজেকে কনভিন্স করতে হবে যে ইট ইজ ফিনিশড ইন মাই লাইফ। এবং আপনি যখন ঘুম থেকে মাঝে যদি ওঠেন, আপনি উঠে প্রভুর প্রশংসা করছেন। আমি যা করি না, আমি কিন্তু তা বলি না, আমি তা শিক্ষাও দেই না। সবসময় মনে রাখবেন, আমি যা বলি, আমি নিজে যা করি, আমি তাই করি। আমি গত রাতেও সব সময় উঠে ঈশ্বরের প্রশংসা, গ্লোরি টু গড, প্রেজ দ্য লর্ড, আমার প্রার্থনার উত্তর হয়ে গেছে, প্রভু আমি তোমার ধন্যবাদ করি। হয়তো ঘুমাচ্ছি, ঘুম এসে গেছে, ঘুমেই হচ্ছে, একটু 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট প্রশংসা। আপনি যদি গুরুত্ব দিয়ে আমার এই প্রচার, তার মানে বোঝা গেল এই 5 জন বাদে আর কেউ গুরুত্ব দেয়নি এই প্রচারের। না দেবেন, কিছুই আসা যায় না। ঈশ্বর তার বাক্য বলে গেছেন, আপনার উপরে নির্ভর করে, হয় আপনি গ্রহণ করবেন বা না করবেন, তাতে কিচ্ছু আসা যায় না আমার। আপনি ভুগবেন, সাফার করবেন, আপনার জীবন কোনোদিন ঠিক মতন যাবে না। আপনি পবিত্রতার বাপ্তিস্ম পেতে পারেন, তাতেও কিচ্ছু আসা যায় না। পবিত্রতার বাপ্তিস্ম পাবার পরে তাইলে যোহন বাপ্তাইজক, যিনি যিশুর অগ্রগামী দূত, তার যে অবস্থা হয়েছে, এর পরে আপনার জীবনে যদি আপনি ঈশ্বরের সঙ্গে সেরকম ভাবে না থাকেন, আপনার জীবনেও যে আপনি নানা ভাষায় বলতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু 1 করন্থীয় 13 অধ্যায় ওই কথাই বলেছে যে যদি আমি মনুষ্যদের ও স্বর্গদূতদেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তার মানেটা কি? এই প্রেম শব্দটা আপনারা মনে করেন কি যে এইটা বোধহয় একটা ভালোবাসা? ডেফিনেটলি ভালোবাসা, প্রেম মানে ভালোবাসা, কিন্তু লাভ এখানে, এই জন্য এখানে ইংরেজি বাইবেলে বলছে চ্যারিটি। আমরা যাই 1 করন্থীয়, তারপরে আমরা আপনাকে এই বডি পার্টসের 15টা ভার্স দেব। 13 অধ্যায়, সেখানে হচ্ছে বাংলা বাইবেলে হলো মানে প্রেম না থাকে, কিন্তু চ্যারিটি। চ্যারিটি বলতে আবার এই খালি দান করা না, এই চ্যারিটি ওয়ার্ডটা এমনই ওয়ার্ড যে আপনি প্রভু যিশুর সমস্ত আজ্ঞা আপনার জীবনে কোনটা সিদ্ধ হয়েছে সেটা দেখেন। প্রথম যোহন যে যিশু নামে আপনি বিশ্বাস করে আছেন, প্রথম যোহন, কারণ আপনি হিলিং হতে গেলেও সকলে হিলিং হবে না। 1 জন 3 অধ্যায় 23 পদ, আঙ্কেল। 3 অধ্যায় 23 পদ। আর তাহার আজ্ঞা এই, যেন আমরা তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, যেমন তিনি আমাদেরকে আজ্ঞা দিয়াছেন। দেখলেন, আমি আজকে আমার ছোট ভাইকে বলছিলাম যে অনেক সময় আমি গতকালকে এই যে হয় না জগতে অনেক সময় এই যে মানে পলিটিক্স বা আমাদের দেশের সমস্ত কথা নিয়ে অনেক সময় সকলেই অনেক সময় আলোচনা করে, কিন্তু আলোচনা করতে গিয়ে একটা অনেক সময় একজনের প্রতি একটু কোনো রকম যদি একটু মনটা খারাপ হয়, বিদ্বেষ হয়, অন্য ভাই বোনের সঙ্গে তো দূরের কথা, আপনি যদি কোনো মনে করেন, আমি বোঝাবার জন্য বলছি, সে আপনার দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তার সম্বন্ধে যদি আপনি এমন কোনো কথা বলেন যেটা আপনার ভিতরের অভিব্যক্তি,
আপনার প্রার্থনার উত্তর জীবনেও হবে না। আমি গতকালকে হঠাৎ করে বলে ফেলেছিলাম একটু কথা, সঙ্গে সঙ্গে আমি প্রভুকে বললাম, আমি হোয়াট আই হ্যাভ ডান। আজকে সকালেও প্রভুর কাছে বলছি, প্রভু আই এম সরি, আই মিসড ইট। আপনার প্রার্থনার উত্তর জীবনেও হবে না, এবং আপনি যদি সেইটা স্বীকার না করেন, যদিও আপনি তার কাছে যাইতে পারবেন না, কিন্তু স্বীকার না করেন এবং তাকে যদি আপনি ক্ষমা না করেন, আপনি কোনোদিন স্বর্গেও যাবেন না, যত আপনি পবিত্রতার বাপ্তিস্ম পান। আর তাইলে হয় যিশু মিথ্যা, নাইলে আপনি মিথ্যা। কারণ যিশু বলে দিয়েছেন মথি 6 অধ্যায়, তুমি যদি ক্ষমা না করো, তোমার স্বর্গস্থ পিতাও তোমারে ক্ষমা করবেন না। তার মানে আমি যখন এই যে কথাটা বললাম, আমি আমাকে দিয়েই বুঝাই, আমি যখন এই কথাটা বললাম, আমার ভিতরে একটু তার প্রতি একটু অন্যরকম ভাব এসছে বলেই তো আমি ওই রকম কথাটা বললাম। এবং আমি এই যে বললাম, তিনি জানলেন না, কিন্তু আমার প্রার্থনার ব্যারিয়ার হয়ে গেল, বাধা হয়ে গেল, এবং আমি সঙ্গে সঙ্গে বললাম, প্রভু আই এম সো সরি। আমি মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে গেল, আমি তো এর কথা বলতে চাই না। আমার ছোট ভাইকে আজকে বলছিলাম যে কোটি কোটি বছর নরকে পোড়ার থেকে মানুষকে ক্ষমা করা, মানুষের সম্বন্ধে কোনো কথা না বলা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু শিক্ষামূলক কথা বলতে হবে। যেমন আমি কাউকে কাউকে এখানে বলি, মাঝে মাঝে হয়তো আপনাদেরকে শিখাই দশমাংশের সম্বন্ধে বা অন্য কোনো শিক্ষামূলক। কেন? কারণ আমি যদি এটা না বলি, বাইবেলে আছে, আপনি মনে করেন আপনি দশমাংশ দিতে জানেন, কিন্তু আপনি দশমাংশ দিচ্ছেন না। এখন আমি যদি আপনাকে এটা না শিখাই, আমি আপনার জন্য স্বর্গ থেকে শাস্তি পাবো। কিন্তু আমি যখন আপনাকে বললাম, এটা বাইবেলে আছে, জিহিসকেলে আছে, আমি যদি আপনাকে বলে দেই, আপনি যদি না করেন, আমার আর কোনো কিছু নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কারণ আপনি যেন শান্তিতে থাকেন। আমার উদ্দেশ্য আপনি শান্তিতে থাকেন, আমার শান্তির দরকার নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বা আমরা কেউ ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে টাকা চাই না। কারণ ঈশ্বর আমাদের প্রচুর দিয়েছেন, প্রচুর, আপনারা চিন্তাও করতে পারবেন না। এ কোনো মানে যারা নতুন আসেন তাদের বোঝাবার জন্য বলছি, এ কোনো লাখ কোটি টাকা না। সুতরাং আমরা ওই পাস্টর না যে আমার মাসের শেষে আমাকে বেতন পেতে হবে। সুতরাং আমরা এই জন্য বলতে পারি, কারণ আমাদের কোনো ভয় নাই। আপনি যদি মনে করেন, অনেক সময় বলি যে আপনি এখানে কেন এসছেন, আপনি এসছেন এখানে কারণ পিতা ঈশ্বর আপনাকে মনোনীত করে নিয়ে এসছেন। কিন্তু এই মনোনীতটা আপনার ইচ্ছা করলে আপনি বাদ দিতে পারেন। আপনি আসলেন না জুমে, তাতে কিচ্ছু আসা যায় না। আমার কি আসা যাবে? কারণ আপনি এখানে আসলে কি হবে? চার্চে হয়তো কোনো চার্চে হতে পারে, আমি সব বলছি না, যে কোনো কোনো চার্চে হতে পারে যে আপনাকে তারা অবশ্যই আপনি যাবেন, সেখানে আমি বলি আপনি যাবেন না, কারণ আপনি যেখানেই বিশ্বাস করেছেন যাবেন। কিন্তু কথা হচ্ছে যে আমার তো এখানে কোনো নেই। আমার স্বার্থ একটাই, আপনি যেন স্বর্গে যেতে পারেন, আপনার পরিবার স্বর্গে যেতে পারে। আমার আর কোনো স্বার্থ আপনার কাছে নেই। আমার স্বার্থ বিসর্জন দিয়ে আমি এই যে এখন এই যে অফিসের কাজ করতে পারতাম, আমার নিজের বিজনেস আছে, সেইটা বাদ দিয়ে আপনার কাজ করছি, এই প্রভুর কাজ করছি। এবং প্রভুকে গতকালকে বলেছি যে প্রভু, কতবার ভুল করে ফেলি কোনো কোনো সময়, তুমি আমাকে চাকরির থেকে দূর করে দিও না। চোখের জলে বলি, প্রভু তুমি চাকরির থেকে দূর করে দিও না। ধরেন এই যে গতকালকে যে কথাটা বলেছি, ভুল করলাম না? আপনাদের কাছেও বললাম,
সুতরাং আমাদের মুখকে খুব সাবধান রাখতে হবে। এই যে প্রেম, এইটাই হলো প্রেম, যে যিশুরে আমি বিশ্বাস করছি এবং পরস্পর প্রেম করছি। এই যে যেটা আমরা পড়লাম, যে তার আজ্ঞা। পরস্পর বলতে শুধুমাত্র আমি এই প্রেম না, সকলকে প্রেম। তবে যারা প্রভুর বিরুদ্ধে, প্রভুর সন্তানদের বিরুদ্ধে কথা বলে, তারা, আমাকে কিচ্ছু করতে হবে না, কারণ বাইবেল বলে প্রতিশোধ লওয়া আমারই কর্ম। আমি একবার ভাবছিলাম, জানেন বাইবেলে কি লেখা আছে প্রতিশোধ লওয়া আমারই কর্ম? আপনি যদি এই প্রচার এখানে হয়েছে, এইখানে এখন আমেরিকায় এগুলো, এই প্রচারটা হচ্ছে যে যারা ঈশ্বরের সন্তানদের বিরুদ্ধে উঠবে, আপনি ঈশ্বরের সন্তান, তাদের যে কি অবস্থা হয়। আমি শুধু একজনকে, এই আমাদের জুমের একজনকে টেলিফোনে বুঝিয়েছিলাম এবং তিনি বিজয়ী হইয়া গিয়াছেন। ধন্য যিশু। তাকে বুঝিয়েছিলাম প্রতিশোধ লওয়া আমারই কর্ম, বাইবেল থেকে। আমি এটা একটা কিন্তু ওটা আপনারা গ্রহণ করতে পারবেন না, সেই জন্য আপনাদের কাছে এইটা হবে না। কিন্তু আজকাল এই জিনিসটাও হচ্ছে। কারণ এটা কেন হচ্ছে? কারণ এখন প্রভু যিশু আসছেন। প্রভু যিশুর আগমনের আগে অনেক লোকরা অনেক অশান্তি করবে। এগুলো কে করাবে? শয়তান করাবে। কারণ যে লোক স্বর্গে যাবে না, সে আপনাকে, মানে ব্যতিব্যস্ত, ব্যতিব্যস্ত বলতে আমি বোঝাই যেন আপনাকে ঈশ্বরের পথ থেকে সরাতে পারে, এই জন্য খুব চেষ্টা করবে, খুব চেষ্টা করবে। কারণ শয়তানের কথা হচ্ছে কি, সে নিজে স্বর্গে যাবে না, আর আপনিও যেন স্বর্গে না যান। এটাই হলো শয়তানের মানে কাজ। সুতরাং আপনাকে এই জন্য সবসময় বলি যে খ্রিস্টীয় জীবন অত্যন্ত সতর্কতার জীবন। তাহলে সেখানে দেখেন যে আমি যদি, 1 করিন্থীয় 13 অধ্যায় বলছে, যদি আমার প্রেম না থাকে, তাহলে আমি শব্দকারক, পিত্তল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। তার মানে কি? যে আমি এমনি এমনি বাচ্ছি, ও হালেলুইয়া, ধন্য যিশু, আমি প্রশংসা করছি, আমি প্রার্থনা করছি। আপনি বুঝছেন না যে একটা গাছে যখন একটা পোকা লেগে যায়, তখন কিন্তু প্রথমে আপনি বুঝতে পারেন না শয়তান কোন জায়গা থেকে। দেখেন, আমি যদি কালকে এটা ক্ষমা না চাইতাম, কারণ যেহেতু এটাই, তার কাছে আমি পার্সোনালি যেতে পারি না, কিন্তু এটা একটা জেনারেল স্টেটমেন্ট করেছি আমার ঘরের মধ্যে বসে, কিন্তু জেনারেল স্টেটমেন্টও করা যাবে না। কারণ পোকা যখন লাগে, এখন কিন্তু ভ্রাতৃগণের মধ্যে, মানে আমরা যারা ভ্রাতৃগণ আছি, সেখানে যদি আপনি কারো বিরুদ্ধে কথা বলেন, আর যেহেতু সে রিচেবল, তাকে আপনি যোগাযোগ করতে পারেন বা তার সঙ্গে কথা বলেন বা বলতেন বা কখনো বলেছেন বা বলা যায়, যাদের সঙ্গে, তাদেরকে ডাইরেক্টলি ফোন করতে হবে আপনাকে। কারণ যিশু যখন মথি 6 অধ্যায়ে বলছে, তোমার যদি মনে পড়ে, তাহলে তোমার ভাইয়ের কথা আছে, তোমার নৈবেদ্য রাখো, আগে গিয়ে মিলন করো, পরে এসে আমাকে নৈবেদ্য মানে কি? প্রভুর ভোজ না, প্রার্থনা। তোমার প্রার্থনা পরে আমার কাছে উৎসর্গ করো, এটাই হচ্ছে। সুতরাং ভাববাণী বলি, যত জ্ঞান জানি, যত কিছু জানি, কিন্তু আমার প্রেম না থাকে। আমি প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি, 1 যোহন 3 অধ্যায় 23 পদ এবং 1 যোহন 5 অধ্যায় 13 পদ, এবং আমি অনন্ত জীবন পেয়েছি। আপনি নিজেকে কনভিন্স যদি না করতে পারেন, তাহলে আপনি প্রভু যিশুর নামের অর্থ বুঝতে পারবেন না। সুতরাং আমরা দরিদ্রদেরও খাওয়ালাম, অনেক কিছু করলাম, কিন্তু আমার প্রেম না থাকে। এইগুলো আমাদের
খেয়াল রাখতে হবে। অর্পিতা দাশগুপ্ত হাত তুলেছে, কিসের জন্য জানি না। তাকে আমি গতকালকে ফোন দিয়েছিলাম, সে ফোন ধরে নাই। আচ্ছা, যাই হোক, আমি আবার কখন ফোন দিতে পারবো বলতে পারি না। যাই হোক, আমরা 15টা বাইবেল ভার্স দিতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনার ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সনটা আমি চুজ করেছি। ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন, প্রথম ভার্স, দ্বিতীয় বিবরণ 34 অধ্যায় 7 পদ। যারা নোট নিতে চান, যারা বডি পার্টস পেতে চান, তারা এই বাক্যগুলো পড়ে ডিক্লেয়ার করতে হবে। কারণ ইয়োব 22 অধ্যায় 28 পদ বলে, তুমি যদি ইফ ইউ ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার, বাংলা বাইবেল না, ইংলিশ বাইবেল, ইফ ইউ ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার সামথিং দ্যাট উইল বি এস্টাবলিশড ফর ইউ, মানে আপনি মুখ দিয়ে যে কথাটা বলবেন সেইটা আপনার জন্য হবেই হবে। ডেট্রোনমি দ্বিতীয় বিবরণ 34 অধ্যায় 7 পদ। Moses was 120 years old when he died. His eyes was undimmed and his vigor unabated. তাহলে ঈশ্বরের ইচ্ছা, it is God's will, 120 বছর পর্যন্ত আমাদের সমস্ত বডি পার্টস ফাংশন করবে নর্মালি। কারো যদি বডি পার্টস বর্তমানে নষ্ট হয়ে থাকে, তাহলে সেই বডি পার্টস আপনি যদি বলেন, যেটা আমরা প্রার্থনাটা শিখিয়েছি, স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে নতুন বডি পার্টস লাগাইয়া দাও, পিতা প্রভু, যে প্রার্থনা আপনারা জানেন, ওই প্রার্থনা প্রত্যেক দিন করবেন। আমি জানি না কতজন করেন ওই প্রার্থনাটা। যদি করেন, কারণ প্রত্যেকটা হলো ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা। আপনি যদি দীর্ঘ জীবন লাভ করতে চান, বিছনায় না শুয়ে থাকতে চান, যদি আপনি মানে প্রভুর মানে বিশ্বাস করেন, যদি আপনার প্রেম থাকে, মানে যিশু থাকে, যিশু নামে বিশ্বাস করেন, সমস্ত কিছু মিলে আপনাকে, কারণ একটা খালি চা, লাল চাও হতে পারে, আবার দুধ চিনি দিয়ে, আবার হয়তো কেউ দুধের স্বর দিয়েও সেভাবেও চা হতে পারে। সবকিছু যত বুঝতে পারবেন, তত আপনার জীবনে এটা আসবেই। কারণ তখন আপনি প্রার্থনা করেছেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি মোশিকে 120 বছর বাঁচিয়েছ, তার চোখ, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো ছিল। তুমি অব্রাহামকে 100 বছর বাঁচিয়ে রেখেছ, 175 বছর, সরি 100 না, 175, 100 বছর বয়সে তুমি তাকে বাবা বানিয়েছ। 90 বছর বয়সে সারাকে তুমি মা বানিয়েছ। সুতরাং তুমি সমস্ত বডি পার্টস দিতে পারো। তাহলে এইটা গেল। তারপরে হলো গীতসংহিতা 37 অধ্যায় 37 পদ। মার্ক দ্য ব্লেমলেস অ্যান্ড বিহোল্ড দ্য আপরাইট, ফর দেয়ার ইজ এ ফিউচার ফর দ্য ম্যান অফ পিস। পিস, এই হিব্রু ওয়ার্ড পিস, এর মানে হচ্ছে শালম হিব্রুতে। এর মানে কি? পুরো কমপ্লিট। কমপ্লিট মানে কি? মানুষটা যখন এই যে ওই যে আশালতার নাতনি 15 বছর, কমপ্লিট, চোখে ভালো দেখে, স্পষ্ট দেখে, দৌড়াতে পারে, সবকিছু। আপনার জীবন, আমার জীবন কমপ্লিট হয়ে যাবে, ইনট্যাক্ট। যেরকম জন্মের সময় পরে আমরা যেমন ভালো ছিলাম, ঠিক একইভাবে আমি ইনট্যাক্ট থাকব। পারমিতা, তোমার হার্টের ফুটা যিশু নামে নতুন হয়ে গেল। যদি শুনে থাকো আমেন বলো। হালেলুয়া। ইন গুড হেলথ। এই লাইনের অর্থটা বুঝতে হবে আপনার। শ্যালম, প্রভু যিশু যে উঠে বলেছেন শ্যালম, শান্তি।
নাথিং মিসিং, কারো কোনো একটা আঙ্গুল একটা নখও মিস হবে না, নাথিং মিসিং, নাথিং ব্রোকেন, দ্যাট ইনক্লুডস বডি পার্টস। বুঝতে পেরেছেন? কেউ লিখছেন নাকি, না আমি মানে এমনি ভাবে তাড়াতাড়ি শেষ করে দেব? হ্যাঁ, লিখছি আঙ্কেল, লিখছি আমরা আর লিখছি। বলবো না, যারা না লিখতে পারবেন তারা আবার শুনে নেবেন। ওই যে এইটা গীতসংহিতা কত অধ্যায়, এইটার জন্য আমি নাই। আপনার হোমওয়ার্ক, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি শুনবেন, আপনার ইন্টারেস্ট না থাকলে আপনি শুনবেন না। কোনো সময় আমার কাছে আর জিজ্ঞেস করবেন না, কারণ যা বলেছি সব রেকর্ডে রয়ে গেছে। তারপরে গীতসংহিতা 103 1 থেকে 5 পদ, ব্লেস দ্য লর্ড ও মাই সোল। আগে ঈশ্বরের প্রশংসা। আপনি নতুন বডি পার্টস পেতে চান, আপনি যে কোনো প্রার্থনার উত্তর পেতে চান, আপনি নিবেদন করলেন প্রশংসা দিয়ে, প্রশংসা দিয়ে। যিশু স্যাম্পল সান স্বর্গের আমাদের জন্য, তিনি সর্বদা পিতাকে গৌরব দিয়েছেন। যদি ভালো করে পড়ে দেখেন দেখবেন বলছেন যে আমি আর পিতা এক, পিতা আমাকে ভালোবাসেন, পিতা আমাকে যা দেখান আমি তাই করি। ব্লেস দ্য লর্ড ও মাই সোল। হে আমার প্রাণ ঈশ্বরের করব ধন্যবাদ। হে আমার প্রাণ ঈশ্বরে করো সম্মান। সম্মান এর মানে কি? আপনি এই যে বাইবেল পড়ে গেলেন 103, খুব ভালো করে পড়ে গেলেন, ও হে আমার প্রাণ ঈশ্বরের, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। আপনি এই যে যে ধন্যবাদের মানে কি? সম্মান। এইরকম সম্মান না, আশালতার মতন সম্মান না। আসছি, বাবু প্রার্থনা করে দেন। ও উনি কোথায়? উনি 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 বেড়াইতেছেন, উনি ঘুমাচ্ছেন, উনি ব্যস্ত। ঈশ্বরের সম্মান করেন? ভাবেন কি যে ঈশ্বর একেবারে একটা মানে যে আসলে বাস আর তুমি করতে বাধ্য, আসে আপনি যা ইচ্ছা তাই করেন আর ঈশ্বর আপনার জন্য করবেন? আপনাকে করতে হবে। যদি মানে ঈশ্বর নতুন নিয়মে, নতুন নিয়মে খুব ভালো করে শুনে রাখেন, কোনো শয়তানকে প্রতিরোধ করার জন্য আপনি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেই প্রার্থনার উত্তর হবে না। নতুন নিয়মে কোনো জায়গায় বলা হয় নাই যে শয়তানকে প্রতিরোধ করার জন্য ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করেন। সব জায়গায় বলছে আপনি প্রতিরোধ করেন। আপনি, আপনারা আমার মনে হয় যে অনেকে একেবারে বুঝতেই পারে না আমার কথা। আমি কি বাংলায় বলছি মানে কঠিন বাংলা? আপনাকে বলেন তো যে কারা কারা আমার কথা বুঝতে পারেন না, তাইলে আমি ইংরেজিতে শুরু করে দেব। আর পবিত্র মানে ঈশ্বরকে বলবো যেন ঈশ্বর আপনাদেরকে ইংরেজি ভাষার অর্থ বুঝিয়ে দেয়। কে কে আমার বাংলা বুঝতে পারেন না হাত তোলেন। কারণ কেন বুঝতে পারেন না, কেন এই কথা বললাম, গতকালকে আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে, উত্তর দিচ্ছে আর একটা। কি সকলে বুঝতে পারেন আমার বাংলা? হ্যাঁ আঙ্কেল, বুঝতে পারি। হ্যাঁ দাদা, বুঝতে পারি বাংলা। তাহলে আমি তো আর মানে ফ্রেন্ডলি কথা বলছি না। বাংলায় বুঝতে পারি। তারপরেও তো বুঝতে পারলেও তো মনে হয় না। আচ্ছা যাই হোক, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো। মানে আমি হে আমার প্রাণ, আপনি ধন্যবাদ কার করতে পারেন?
যাকে আপনি সম্মান করেন, যাকে আপনি শ্রদ্ধা করেন, যাকে আপনি ভক্তি করেন, যাকে জানেন। আপনার বাসায় আপনি বলেন তো, কোন মিনিস্টারকে বলে দিলে আপনি একবারে বলে দিলেন, মিনিস্টার বলে দিলাম, মিনিস্টার আমার মেয়ের জন্য এটা করে দাও, আমার নাতনির জন্য এটা করে দাও, করবে? পারবেন মিনিস্টারের কাছে যাইতে? পারবেনও না। আর সেই মিনিস্টার কেন, ঘরের বাইরের আপনার এলাকার চেয়ারম্যান যদি আপনার বাড়িতে আসে, আপনি চেষ্টা করবেন যেন কোনো শব্দ না হয়, সুন্দরভাবে থাকে, তাকে একটা ভালো কাপে চা দিতে পারেন, সব কিছু। আপনি জগতের একজন লোককে এত সম্মান করতে পারেন, ঈশ্বরকে সম্মান যারা করেন না, তারা যে কত দুর্ভাগা আমি বলতে পারবো না। আর আমি এই একটা বিষয় ভীষণ রেগে যাই, যারা আমার ঈশ্বরকে, কারণ যার চাকরি আমি করি, আমার বসের যদি কেউ সামান্যতম কোনো কিছু করে, আমি এই জায়গায় সহ্য করতে পারি না। সাধু দাউদও পারেন নাই। হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। একেবারে মানে ভিতর থেকে আমি আপনি যদি মুখে বলেন, ও প্রভু আমি তোমার প্রশংসা করি, কোনো দিন আপনি বডি পার্টস পাবেন না। আর ইউ মিনিং ইট? আপনি কি, অনেকে বলে ও আমি তোমাকে ভালোবাসি, মুখের কথা, সত্যি কি আপনি তাহলে ভালোবাসেন? আপনি আপনার সন্তানকে ঠিকই ভালোবাসেন, তার জন্য দরকার হইলে সারা রাত 3 রাতও যদি না ঘুমাইতে হয় তাও করবেন, কিন্তু আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? ঈশ্বরের বেলায় হইলে ও না, ফোন নাই, আজকে ওই অজুহাত, তা কালকে ডাইন হাত, কালকে বাম হাত, বা আর একদিন অজুহাত, আপনার হলো অজুহাত। ও আমি আসতে পারি না, কারণ আমার এই টাইমে এই থাকে, ও ওইখানে সব। কিন্তু আজকে ঈশ্বর ঈশ্বর না করুন যদি কারো বাচ্চা অসুস্থ হয়, তাইলে যত কিছুই ব্যস্ততা থাকুক, তাতে যদি বছরের পর বছরও হয়, সে ঠিকই বাচ্চার কাছে থাকবে। কি ঠিক বললাম না ঠিক বললাম না? যারা মনে করেন ঠিক বলিনি তারা হাত তোলেন। তাহলে তাহার সকল উপকার ভুলিয়া যাইও না, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগ দূর করেন, প্রতিকার মানে দূর করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। আমি ঈগল পাখির বর্ণনা আপনাদেরকে দিয়েছি, যে ঈগল পাখি কি করে। ঈগল পাখি কি করে? ঈগল পাখি 40 বছর হয়ে গেলে পাহাড়ের উপরে উড়ে যায়, নিজের সমস্ত পালকগুলো উঠিয়ে ফেলে, তারপরে 1-1.5 মাস ওখানে থাকে, আবার পালক হয়, নতুন পালক হয়, পালক হয়ে তারপরে সে আবার ওড়ে, 85 বছর বাঁচে। আপনাকে ঈশ্বর বলছেন, ঈগল পাখির ন্যায় আপনার নতুন যৌবন হয়েছে, আমাদের নতুন যৌবন হয়েছে। সেই যে কষ্ট, দাঁতের কষ্ট, কারো ব্লাড সুগারের কষ্ট, কারো ওই কষ্ট, চোখের কষ্ট, সব কিছু চলে যাচ্ছে। সমস্ত পুরাতন জিনিস উপড়ে ফেলে দিয়ে নতুন জিনিস স্বর্গ থেকে আপনাকে আমাকে লাগিয়ে দেয়া হলো। চিন্তা করতে পারেন? রিনিউড। এই রিনিউড যদি আজকে পুরো না দিতে পারি, কারণ দেখতেছি সময় হয়ে গেছে, পরে দেব। রিনিউড মানেটা কি আপনি জানেন? ঈশ্বর যখন, আপনি একটা মনে করেন আপনার বাড়িতে একটা চেয়ার আছে, আপনার দিদিমা চেয়ারটা দিয়ে গেছে, বা দিদিমার মা বড় দিদিমা দিয়ে গেছেন চেয়ারটা। আপনি কি করলেন? অনেক পুরনো তো, কিন্তু খুব দামি, এখনকার দিনে অনেক দাম। আপনি কি করলেন? ওই চেয়ারটাকে খুব ভালো করে বার্নিশ করলেন, এবং একটা দামি কাপড় দিয়ে তার সমস্ত হুঁশিয়ারি যেটাকে বলে, আপনি সমস্ত কিছু ঠিক করলেন। কিন্তু আপনি অরিজিনাল করতে পারলেন না। একমত? একমত? আমি এই পথেও আসবো। একমত নাকি না? একমত না? একমত একমত। অরিজিনাল করতে পারলেন না। কিন্তু ঈশ্বর যখন রেস্টোর করেন,
যাত্রা পুস্তক রেস্টোর মানে পুনর্জীবিত করেন যে কেহ, যাত্রা পুস্তক 22 অধ্যায় 1 পদ। এখানে এটা হলো অন্য একটা আইনের নিয়ম, যে যে কেহ গরু কিংবা মেষ চুরি করিয়া বধ করে কিংবা বিক্রয় করে, সে এক গরুর পরিশোধে 5 গরু ও এক মেষের পরিশোধে 4 মেষ দেবে। আর আপনার হিতোপদেশে আছে যে শয়তান যদি ধরা পড়ে 6 অধ্যায় 31 পদে, তাহাকে 7 গুণ ফিরাইয়া দিতে হবে, তার ঘরে যা আছে সমস্ত কিছু দিতে হবে। শয়তান আপনার আমার শরীরের বডি পার্টস অকেজ করতে চেষ্টা করেছে, সেটা যে কোনো কারণেই হোক। আমাদেরই ভুল, হয়তো আমরা মুখ দিয়ে কোনো সময় কোনো কথা বলে ফেলেছি, কিন্তু প্রভু আমাদেরকে এত ভালোবাসেন যে প্রভু আমাদেরকে ক্ষমা করেছেন। তিনি বলছেন যে ওকে, ঠিক আছে, তুমি ভুল করেছো, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আমি তোমার জন্য কালভেরি ক্রুশে মরেছি। আমি তোমার সমস্ত ভুল ভ্রান্তি তুলে নিয়েছি। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার রক্ত 24 ঘন্টা প্রবাহিত হচ্ছে জোয়ারের ন্যায়, যেটা আমি বলেছিলাম যদি মনে থাকে কারণ, জোয়ারের ন্যায় ভাটিতে লেগে গেছে তোমার পাপ সমস্ত জোয়ারে নিয়ে। মিখা 7 অধ্যায় অনুসারে সমস্ত পাপ আমি অগাধ সমুদ্রে ফেলে দিয়েছি, রোগ পীড়া ব্যাধি সব ফেলে দিয়ে এসছি। আমি নিজে মরে গিয়ে, কবরে গিয়ে, নরকে গিয়ে, ওগুলো শয়তান যেগুলো তোমাদেরকে দিয়েছিল, আমাদেরকে দিয়েছিল, সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি সব নিয়ে নরকে ফেলে দিয়ে আসছি। ওর আগুনে এই সমস্ত ওই পুড়ে ফেলছে, কারণ শয়তানকে দিয়ে প্রভু যিশু হাল চাষ করেন। আমি বলেছি লুক 2 অধ্যায়, একজন পরজাতি, সে যিশুকে জানে না, তাকে দিয়ে মরিয়মের এবং যোসেফের যেন আরাম হয়, মরিয়ম বেশি দূর গাধার পিঠে না উঠতে হয়, যোসেফকে বেশি না হাঁটতে হয়, তাই তার কাছে সেন্সাস করালো ঠিকই, কিন্তু শয়তানকে দিয়ে তিনি হাল চাষ করেন, কারণ ঈশ্বরের সন্তানদের জন্য তিনি যত্নবান। আপনার জন্য তিনি যত্নবান। আপনার যেন কষ্ট না হয়, আপনার যেন কোনো রকমের অসুবিধা না হয়, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান। এবং তাই ঈশ্বর যখন রেস্টোর করেন, তখন আপনি যদি এই কথা বলেন, কারণ কেউ এই কথা বলে না, যিশাইয় 42 অধ্যায় সেখানে বলে না। দেখেন কি লেখা যিশাইয় 42 অধ্যায়, কারণ এগুলো হলো প্রফেসি। আপনি মনে করতেছেন যে বাইবেলে আছে প্রফেসি। আপনাকে যদি ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো, গতকালকে বলেছি যে প্রফেসি, প্রফেসিটা কি? কেউ যদি আপনাকে বলে প্রতীক তোমার সম্পূর্ণভাবে খুব ভালো হবে, আপনার কিন্তু খুব ভালো লাগবে। প্রতীক আমি তোমার জন্য এমন কিছু করেছি যার জন্য তুমি খুব আরামে থাকবে। ঠিক একইভাবে ঈশ্বর প্রভু যিশু প্রফেসি করছেন, জানো প্রতীক আমি আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়ে গেছো। আর প্রতীক যখনই এটা গ্রহণ করছে, এই প্রফেসি, যদিও এটা প্রতিজ্ঞা, কিন্তু একইভাবে আমি যদি এইভাবে বলি প্রফেসি, প্রতীক সুস্থ হয়ে যাচ্ছে, আপনি অনিল ঋষি সুস্থ হয়ে যাচ্ছে। এবং সেখানে কি বলছে দেখেন, 42 অধ্যায় 22 পদ, তথাপি তাহারা হৃত ধন ও লুটিত জাতি। হৃত ধন মানে চুরি হয়ে যাচ্ছে, বডি পার্টস চুরি হয়ে যাচ্ছে, ভেলোর হাসপাতালে যাচ্ছে বা অন্য স্পেশালাইজড হাসপাতালে যাচ্ছে, দ্যাটস অল রাইট, যান। কিন্তু আপনার জীবন, আমার জীবন ঈশ্বরের হাতে। ঈশ্বর আপনাকে নতুন বডি পার্টস করে দিতে পারে, ওষুধ বডি পার্টস করতে পারে না, অপারেশন বডি পার্টস করতে পারে না। অপারেশন করে বরং বাদ দেয়া হয়। এবং তাহারা সকলে গর্তে মধ্য কারাগারে লুক্কায়িত রহিয়াছে। দেখলেন, এই সমস্ত লোকরা কষ্টে তারপরে সারা জীবন বিছনায় শুয়ে থাকে। তাহারা হৃতদন হইয়াছে, উদ্ধারকর্তা কেহ নাই।
লুঠিত হইয়াছে কেহ বলে না, ফিরাইয়া দাও। বাংলা বাইবেলে ল, এর ইংরেজি বাইবেল হচ্ছে দ্য লর্ড রেস্টোর। আপনি যখন প্রার্থনা করছেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমার বডি পার্টস নতুন করে দিয়েছো, আমার চোখ নতুন করেছো, আমার হার্ট নতুন করেছো, আমার কান নতুন করেছো, আমার দাঁত নতুন করেছো, আমার সমস্ত পেটের যন্ত্রাংশ সব নতুন করেছো, অন্যান্য সমস্ত মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সব কিছু তুমি নতুন করে দিয়েছো। তোমার রক্তের গুণে, তোমার নামের, প্রভু যিশু নামের গুণে ইহা হইয়াছে। আমি তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। আপনি বললেন ফিরাইয়া দাও, আপনাকে তিনি ফিরাইয়া দিলেন। ঈশ্বর যখন রেস্টোর করেন, ইট বিকামস কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। একটা গরু চুরি হয়েছে, 5টা গরু ফিরাইয়া দিতে হবে। আপনার একটা শরীরের অঙ্গ নষ্ট হয়েছে বা অন্য কিছু, 5টা শরীরের অঙ্গ যদি কোনো জায়গায় একটু, যদি একটু একটু থাকে, যেটা দিয়া হয়তো আপনি আরো 20 বছর চলতে পারবেন, সেইটাকেও বদলায় দিয়া আপনার বডি পার্ট সব নতুন করে দেবেন। আমেন। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনি যদি এটা শোনেন, আপনি ওই একবার শুনবেন, কোনোদিন আপনার হবে না এই সমস্ত প্রচার, জীবনেও হবে না আপনার। কারণ আপনি নেগলেক্ট করতেছেন। এই যে মনে করেন, এই যে গতকালকের কথাটা মাত্র 5-6 জন বললেন, আপনি কারে নেগলেক্ট করেন? ডেভিড আচারিয়ারে? নো নো নো, ইউ আর, কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন, তিনি কথা বলেন। আমি আজকে যে কি কথা বলবো আমি নিজে জানতাম না। আমি যখন উবুড় হয়ে প্রার্থনা করছিলাম, আমি বললাম প্রভু কি বলবো আমি কিন্তু জানি না, আমি জানি না তুমি কি বলাতে চাও। তার মানে প্রভু কথা বলছেন, আপনি প্রভুরে নেগলেক্ট করতেছেন। আর আপনি চান আপনি সুস্থ থাকবেন, আপনার টাকা থাকবে, আপনার ওই থাকবে, সেই থাকবে, হাও হালেলুইয়া, টাকা আসো, কিচ্ছু আসবে না, কোনোদিন আসবে না। আগে যদি আপনি প্রভু, কারণ আপনি নেগলেক্ট মানে কি, আপনি এই কথাগুলো মানে বলছেন না, আপনাকে শেখানো হচ্ছে, ঈশ্বর শেখাচ্ছেন, আমি শেখাচ্ছি না, কারণ আমি তো একটা পিয়ন, আমার তো কোনো জ্ঞান নাই। ঈশ্বর যা বলেন আমি তাই বলি। আবার অনেকে কমেন্টও করেন, অনেক কিছু, সমস্ত কথা আমার কানে আসে, সমস্ত কথা আমার কানে আসে। কেন আসে যা জানেন? বাইবেলে আছে, ঈশ্বর আমাকে না জানায় কিছু করতে পারবেন না। কেন আসবে? আপনার এই উপদেশকে আছে শূন্যের পক্ষী নিয়ে যায়। যদি কেউ হয়তো অনেকে জিজ্ঞেস করে যে আপনি ওনারে জিজ্ঞেস করেন, কিন্তু আপনি বলছেন উনি ওনারে জিজ্ঞেস করলে উনি অন্যর দিকে নিয়ে যাবে। আপনার কমেন্ট অনেক কিছু করেন, আপনার কার বিরুদ্ধে কমেন্ট করেন, ওই মুখ কি হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন না। আপনি নত হন, প্রভু আপনাকে ভালোবাসেন, সুযোগ দেন। অনেক কমেন্টস করেন, অনেকে অনেক কিছু কমেন্টস করেন ঈশ্বরের লোকের বিরুদ্ধে। আমি আপনাদেরকে বলেছি 6 জন লোক পৃথিবীর থেকে চলে গেছে আমার বিরুদ্ধে কমেন্টস করে। আপনি হয়তো এটা বিশ্বাস করেন না, কিন্তু আমি নামও বলে দিতে পারি, আপনিও তাদের চেনেন। আপনি গ্রহণও করবেন না, কিন্তু উল্টো কমেন্টস করবেন। আপনি বিপদে যেন না পড়েন। আমি চাই না আপনি বিপদে পড়েন, আমি চাই আপনি শান্তিতে থাকেন, কারণ প্রভুও চান। সাধু পৌল গালাতীয়তে যদি পড়েন, তিনি বলেছেন যে যদি অন্য কোনো ধরনের কেউ সুসমাচার প্রচার করে, সে শাপগ্রস্ত হোক। আপনি জানেন যে 2 বিবরণ 21 অধ্যায় বোধহয়, সেখানে লেখা রয়েছে যারে গাছে টাঙ্গানো যায় সে শাপগ্রস্ত হোক, এবং পরে লোকেরা বলেছে আমেন। চিন্তা করতে পারেন কিভাবে ওল্ড টেস্টামেন্টের লোকেরা মিস করেছে। আজও আপনি যদি সেই ওল্ড টেস্টামেন্টের নেচারে চলতে চান, আমি চাই না যেন আপনার জীবনে কোনো অশান্তি আসুক।
আপনি শুধু আপনার মুখটাকে সাবধান করেন, আপনি প্রভুর কাছে নত হন, প্রভুর কাছে আসেন। প্রভুর কাছে আসেন। সুতরাং আপনাকে এখানে পড়ে দেখেন, এই যে 42 অধ্যায়, তারপরে কে যাকবকে লুঠিত হইতে দিয়েছে? যাকব ইসরায়েলের অপহারকদের হস্তে দিয়েছে। সেই সদাপ্রভু যাহার বিরুদ্ধে আমরা পাপ করিয়াছি। যাই হোক, সেটা আমরা বলছি না, কিন্তু আমরা বলছি প্রভু আপনাকে ক্ষমা করেছেন, প্রভু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনাকে চান নিজের মতন করে। আপনি, কারণ কি, যে আপনি যদি নিজের জীবনটাকে ঠিক না করে প্রার্থনা করেন, বাইবেলে লেখা রয়েছে, যদ্যপি তুমি যত প্রার্থনা করো আমি তো শুনিব না। কারণ আপনাদেরকে বলতে হয়, কারণ আপনারা অনেক সময় অনেক কিছু বলে ফেলেন যেগুলো আপনারা বোঝেনই না এখনো হয়তো। এখানে দেখবেন যিশাইয়া 59 অধ্যায়, সেখানে বলছে ঈশ্বরের হস্ত খাটো না, ঈশ্বরের কান ভারী না যে তিনি শুনিতে পান না, কিন্তু যে কেন শোনেন না, যে তোমাদের, পড়ে দেখেন, আমি আর এটা পড়তে চাই না। কারণ ঈশ্বর আপনাকে ক্ষমা করেছেন, ঈশ্বর আপনাকে ভালোবেসেছেন, ঈশ্বর আপনাকে চান, তিনি আপনাকে আলোকিত ঈশ্বরের মানুষ করতে চান। আপনাকে তিনি মূল্যবান মুক্তা বলেছেন, আপনি সেই মূল্যবান মুক্তা। আপনাকে সাজানো হয়েছে তার নিজের ঘরে, কিন্তু আপনি সেখানে থাকতে চান না। যাই হোক, আমি আজকে এই 103-এর এইটা 15টার মাত্র বোধহয় 3টা দিতে পারলাম বাইবেল ভার্স, আরো 12টা দেব যদি আপনারা চান, আর যদি আপনারা এরকম ভাবে আকাঙ্ক্ষা নিয়ে আসেন। কারণ কে কে বডি পার্টস চান না? হাত তোলেন না। যারা চান না তারা শুনবেনও না, আর তারা এগুলো গ্রহণও করবেন না। কিন্তু আমি চাই, আমি জানি, আমি যা প্রার্থনা করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি তা পাইয়াছি। আমেন। আমেন। এই আমেন। সম্বন্ধে কারো কোনো কথা আছে আমেন। নাকি? কারণ বডি আমেন। পার্টসের আমেন। প্রচার আমেন। সাধারণত হয় না, বডি পার্টসের প্রচার হয় না সাধারণত। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে 2-1 মিনিট সময় দেব, যদি আপনি করতে চান। হাত তুলতে পারেন, আমরা মাইক খুলে দেবো। এখন কিন্তু মনে হয় সবাই বুঝে গেছেন, কিন্তু যখনই প্রার্থনা চাইবেন তখন বুঝি যে কিছুই বোঝেন নাই। যাই হোক, কি ওই যে আর কেউ আছে নাকি অসুস্থ, নাকি না সুস্থ হয়ে গেল সবাই? কেউ অসুস্থ থাকলে এক্ষুনি হাত তোলেন, কারণ এরপরে আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। হ্যাঁ কাকু, আমি বলছি আমার পেটের মধ্যে কেন ঘোরাফেরা করে, এটা আমি আচ্ছা, না বিশ্বাস না, করি তুমি সত্যি। তুমি বাদ দাও, তোমার জন্য প্রার্থনা হয়েছে, তুমি ওটা দিয়ে প্রভুকে শুধু হালেলুয়া ধন্য যিশু বলতে থাকো। শান্তিবাবু, আমার জন্য একটু প্রার্থনা করবেন। বডি পার্টসের কথা আপনি যেটা বলছেন আমি বুঝেছি অনেকটাই, কিন্তু হ্যাঁ, আমাকে প্রভু সুস্থ রেখেছেন, অনেকটাই সুস্থ রেখেছেন, কিন্তু মাঝে মধ্যে ওই পেটটার মধ্যে একটু অসুবিধা হয়, তারপরে একটু হাঁটু ব্যথা আছে। হ্যাঁ,
আপনার বয়স এগুলো কত? আমার বয়স 65। হ্যাঁ, অনেক ছোট আপনি আমার। আপনার কেন হাঁটু ব্যথা হবে? হাঁটু ব্যথা কেন মাঝে হবে? মধ্যেই হয়। আপনি আপনি বললেন প্রভু অনেকটা কারণ আপনার আপনি এখনো বাইবেল বোঝেন না। প্রভু অল্প অল্প সুস্থ করেন না। হ্যাঁ, আপনার কাছে প্রকাশিত হচ্ছে হয়তো অল্প অল্প করে, কারণ আপনার সেই রকম মানে আপনি বাইবেল জানেন না, অথবা বাইবেল বোঝেন নাই, বাইবেলের সঙ্গে সম্পর্ক নাই, এই সমস্ত কারণে। বা আপনি মুখ দিয়ে বলে ফেলেছেন, এই যে বললেন আপনার মাঝে মাঝে হাঁটু ব্যথা হচ্ছে, আপনি হয়তো কাউকে বলে ফেলেছেন, আপনি শয়তান এগুলো ব্যথা আনে, আপনি শয়তানকে ডেকেছেন, এই জন্য আপনার জন্য এগুলো হচ্ছে। আপনার নিজের মুখের কথার দ্বারা আপনি শয়তানকে ডেকে আনছেন। আপনি বললেন আপনার মাঝে মাঝে পেটের প্রবলেম হবে, ঈশ্বর আপনাকে অনেক সুস্থ রেখেছেন, কিন্তু মাঝে মাঝে ঈশ্বর করেছেন। তাহলে ঈশ্বর, তুমি যখন সুস্থ করো তো তোমার তো ক্ষমতা অনেক কম, তাই তুমি একটু সুস্থ করেছো। কিন্তু আপনার মুখ দিয়ে আপনি বললেন যে মাঝে মাঝে আপনার পেটের অশান্তি হয়, হাঁটু ব্যথা হয়, তার মানে বাইবেল বলে মরণ আর জীবন আপনার জিহ্বার অধীন। বাইবেল বলে আপনি মুখ দিয়ে যা বলবেন ঈশ্বর তা সৃষ্টি করবেন। আপনি চাচ্ছেন আপনার মাঝে মাঝে পেটের ব্যথা, আপনি চাচ্ছেন মাঝে মাঝে হাঁটুর ব্যথা, থাকবেই, আপনার সারা জীবন লেগে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাবেন প্রভুর কাছে। প্রভু, আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা চাই, 1 নম্বর। দ্বিতীয় হলো, আপনার হাঁটুতে ব্যথা হোক আর যা হোক, আপনার জন্য যদি এখন আমি প্রার্থনা করি, এরপরে যদি হাঁটুর ব্যথা হয়ও, আপনি কাউরে বলবেন না আপনার হাঁটুর ব্যথা হয়েছে, আপনি সম্পূর্ণ সুস্থ। আমরা দৃশ্য বস্তু দ্বারা চলি না, হাঁটুর ব্যথা যেটা দেখা যাচ্ছে সেইটা দ্বারা চলি না। বাইবেল বলে যা দেখা যায় না আমি সুস্থ। যিশু বলেছেন আগে মানে প্রার্থনা করলা পরে লগে আগে বিশ্বাস করো, পরে সুস্থ হবা। এই বিশ্বাস যে আমি সুস্থ হইছি, এবং আপনাকে মুখ দিয়ে যদি আপনি বারবার বলেন আমি যিশুর ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, প্রতিদিন বলেন ধন্য যিশু, হালেলুইয়া, আপনি, আমার কোনো হাঁটুর ব্যথা নাই, যিশুর কোনো হাঁটুর ব্যথা নাই, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, আপনি বলতে থাকেন। ঈশ্বর বলেছেন আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। যিশাইয়া 97:19। হালেলুয়া। সুতরাং আপনাকে বলতে হবে। আপনি প্রভুর কাছে যেটা বোঝেন নাই, আপনি প্রভুকে বলবেন যে প্রভু আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। প্রভু ক্ষমা করে দেবেন এবং আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার যদি এখনো হাঁটুর ব্যথা থেকে থাকে, আপনি ওঠেন, হাঁটেন, দেখেন নাই, যিশু নামে নাই। কারণ তিনি আমাকে বলেন নাই প্রার্থনা করতে, তিনি আমাকে বলেছেন যাও পীড়িত দিগকে সুস্থ কর। আমাকে আমার অ্যাপয়েন্টমেন্টে এইটা হলো কন্ডিশন দিয়েছেন, যাও পীড়িত দিগকে সুস্থ করো, মরা মানুষকে উঠাও, মরা মানুষ উঠবে। অলরেডি তো মানে 1 মাস 1.5 মাস পরে তো ফেরত আসছে 3 জন সারা পৃথিবীতে, ফিলিপাইনে একজন, বেলজিয়ামে একজন, আমেরিকায় একজন, বাংলাদেশ ইন্ডিয়ায় না। সুতরাং ওটা হবেই। আমেন। আপনি প্রভুর কাছে ক্ষমা চান এবং তারপরে ক্ষমা চেয়ে আপনি ওঠেন, হাঁটেন, দেখেন আপনার ব্যথা নাই। হালেলুয়া। আমরা আপনার মুখের কথা সাবধান। হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। কি পারে মোর পাপ ধুতে, কেবলমাত্র যিশুর রক্ত। আয় অমূল্য এই স্রোত
যা করে শুক্লবার এতে হই আমি ধৌত কেবলমাত্র যিশুর রক্ত। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, কি মহা দান তুমি আমাদেরকে দিয়েছো। কি মহাদান তুমি আমাদেরকে দিয়াছ। তুমি পিতার কাছে যাবার পূর্বে তুমি পিতার কাছে যাবার পূর্বে শিষ্যরাও বুঝতে পারেন নাই, শিষ্যরাও বুঝতে পারেন নাই, তারা সকলে খাচ্ছিল, তারা সকলে খাচ্ছিল, কিন্তু তুমি বললে কিন্তু তুমি বললে এই রুটি এই রুটি তোমার মাংসের প্রতীক, তোমার মাংসের প্রতীক, আর এই মাংস আর এই মাংস আমাদেরকে জীবন দিয়েছে। আমাদেরকে জীবন দিয়েছে। যে মুহূর্তে তোমার রক্ত যে মুহূর্তে তোমার রক্ত আমাদেরকে সম্পূর্ণভাবে পরিষ্কার করলো, আমাদেরকে সম্পূর্ণভাবে পরিষ্কার করলো, আর আমরা যখনই তোমার মাংস এবং রক্ত গ্রহণ করছি, আর আমরা যখনই তোমার মাংস এবং রক্ত গ্রহণ করছি, তখনই আমরা ঘোষণা করছি তখনই আমরা ঘোষণা করছি যে আমরা অনন্ত জীবন পাইয়াছি। যে আমরা অনন্ত জীবন পাইয়াছি। তাই তোমার যেমন কোনো অসুখ নাই, তাই তোমার যেমন কোনো অসুখ নাই, তোমার যেমন কোনো অভাব নাই, তোমার যেমন কোনো অভাব নাই, তোমার যেমন কোনো অশান্তি নাই, তোমার যেমন কোনো অশান্তি নাই, আমাদেরও নাই। আমাদেরও নাই। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। এই ভোজ গ্রহণের মাধ্যমে এই ভোজ গ্রহণের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে হৃদয়ে বুঝিতেছি আমরা সম্পূর্ণভাবে হৃদয়ে বুঝিতেছি যে তুমি দ্রাক্ষালতা, যে তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা, আমরা শাখা, আর তোমার জন্যই আর তোমার জন্যই আমরা প্রচুর ফলে ফলবান হচ্ছে। আমরা প্রচুর ফলে ফলবান হচ্ছি। তার মানে তার মানে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছি যিশু আমরা নামে, আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছি যিশুর নামে, আমরা দীর্ঘ জীবন লাভ করিয়াছি যিশু নামে, আমরা দীর্ঘ জীবন লাভ করিয়াছি যিশু নামে, আমাদের সম্পূর্ণ শান্তি হইয়াছে যিশু নামে, আমাদের সম্পূর্ণ শান্তি হইয়াছে যিশু নামে, আমাদের ভাণ্ডার সকল সম্পূর্ণভাবে পূর্ণ থাকিয়াছে যিশু নামে, আমাদের ভাণ্ডার সকল সম্পূর্ণভাবে পূর্ণ থাকিয়াছে যিশু নামে, আমরা সমস্ত কিছুতে শান্তিতে শান্তিতেই আছি। আমরা সমস্ত কিছুতে শান্তিতে শান্তিতেই আছি যিশু নামে। তোমার বাক্য অনুসারে, তোমার বাক্য অনুসারে, যিশাইয় 32 অধ্যায় 18 পদ অনুসারে, যিশায় 32 অধ্যায় 18 পদ অনুসারে, শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে আমরা বাস করিতেছি। আমরা বাস করিতেছি। আমাদের হৃদয় তোমাতে সুস্থির, আমাদের হৃদয় তোমাতে সুস্থির, যিশাইয় 26 অধ্যায় 3 পদ অনুসারে। যিশায় 26 অধ্যায় 3 পদ অনুসারে। তুমি আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিবে, তুমি আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিবে, আর ইহা সম্পূর্ণ হইয়াছে আর ইহা সম্পূর্ণ হইয়াছে তোমার মৃত্যু আমাদের বদলে, তোমার মৃত্যু আমাদের বদলে, তোমার পুনরুত্থান তোমার পুনরুত্থান। রোমিও 4 অধ্যায় 25 পদ অনুসারে। রোমিও 4 অধ্যায় 25 পদ অনুসারে আমরা ধার্মিক হয়েছি, আমরা ধার্মিক হইয়াছি, আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়েছি, আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়েছি। আর এই প্রভুর ভোজ আর এই প্রভুর ভোজ তারই নিদর্শন বা প্রতীক, তারই নিদর্শন বা প্রতীক, যা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা ঈশ্বরের সন্তান, যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের বংশধর। আমরা ঈশ্বরের বংশধর। প্রভু যিশুর সঙ্গে আমরা একই সঙ্গে ঈশ্বরের ধনের প্রভু যিশুর সঙ্গে আমরা একই সঙ্গে ঈশ্বরের ধনের
উত্তরাধিকারী ও দায়াধিকারী। উত্তরাধিকারী ও দায়াধিকারী। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি মহান, তুমি মহান, তুমি আমাদের অন্তরে আছো, তুমি আমাদের অন্তরে আছো, তুমি সর্বাপেক্ষা মহান। তুমি সর্বাপেক্ষা মহান। আর আমরা তাই তোমার চরণে নত হই আর আমরা তাই তোমার চরণে নত হই এবং অন্তর থেকে বলি, এবং অন্তর থেকে বলি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর, আমরা তোমাকে প্রণাম জানাই। আমরা তোমাকে প্রণাম জানাই। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি দয়া করে তুমি দয়া করে যিশু নামে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম যিশু নামে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো গ্রহণ করো ও আমাদেরকে আশীর্বাদ করো। ও আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। কেউ যদি এক লাইনের গান গাইতে চান, করবো দাদা? এক লাইন প্রশংসাত্মক গান, কোনো জগতের গান টান কিন্তু এখানে চলে না। না দাদা, হৃদয়ে জ্বালাও তো বইটা। পবিত্রতার গান তো আমি এখন চাইনি, যদি প্রশংসার্থক গান। আয় প্রশংসা গাই প্রাণ ভরে, যিশু তানে বুক পুরে। আয় গৌরব গৌরব ধন্যবাদ দিয়া পিতারে। ও মোর প্রাণ মন শব্দারে, মোরা তার ভিতরে। ওই যিশু বেড়ান প্রেম ফুলে, দেন সৌগন্ধ করে। হালেলুয়া। এই গান কেউ জানেন? কে কে জানেন একটু হাত তুলেন তো, যদি জানেন কেউ। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে পারবে কিনা? পারবো। হালেলুয়া। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে প্রভু আমরা তোমার এই পবিত্র জুমে এসেছি প্রভু। সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত বা সকাল থেকে এখনো পর্যন্ত তুমি আমাদেরকে পরিচালনা করছো। গান, প্রার্থনা, আরাধনা, ধন্যবাদ, বাক্যের আলোচনায় প্রভু আমাদেরকে তুমি পরিপক্ক করেছো এবং আমরা উত্তর উত্তর প্রভু বুঝতে পারছি এবং প্রভু তুমি আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোমার গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করছো। দয়াময় ঈশ্বর, বাক্যের আলোকে আমাদের আরো বুঝতে তুমি সাহায্য করো। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু প্রভু তুমি আমাদের হৃদয়ে চক্ষু খুলে দিচ্ছ, পবিত্র আত্মার অভিষিক্ত করেছো এবং আমরা তোমার বাক্য আমরা শুনছি এবং আমরা হৃদয়ে অনুধাবন করছি, সেই জীবনের মতো করে আমরা জাবর কাটছি এবং আমাদের জীবনে প্রয়োগ করছি। তাই আমি ঈশ্বর, যে সকল ভাই বোনেরা আজকের গান, প্রার্থনা, আরাধনা করলো এবং বাক্য পাঠ করলো, প্রত্যেককে তুমি তোমার শরীর ভান্ডার থেকে আশীর্বাদ দিয়ে দিয়েছো এবং যারা সুস্থ হয়েছে তোমাকে নত নম্বরে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা সম্পূর্ণ সুস্থ এবং তারা প্রভু যে তোমারই সেই বডি পার্টস পেয়ে গেছে যিশু নামে, তোমাকে কৃতজ্ঞতা জানাই। দয়াময় ঈশ্বর, এই মাস এক মহান মাস, তোমার সেই আবির্ভাব বা তোমার সেই জন্মের মাস, আর সেই মাসে আমাদেরকে সুযোগ দিয়েছে যেন আমরা বিভিন্ন প্রান্তে, বিশ্বের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন সে যিশুময় হয়ে যায়, কারণ আমরা যিশুর বাক্য, গান, প্রার্থনা, আরাধনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা করতে পারি।
এবং এই সুযোগ যেন অন্যের কাছে তুলে ধরতে পারি, তাই প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করো এবং আমাদের ভাই বোনেরকে তুমি প্রস্তুত করছো। তাই প্রভু প্রতিদিন আমরা কোনো না কোনো জায়গায় তোমার সেই বাক্য স্মরণ করছি, তোমাকে বলছি অন্যের কাছে যে তুমি কি করে গেছো আমাদের জন্য। দয়াময় ঈশ্বর, তুমি যে সেই পবিত্র আত্মা মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিলে, মাত্র 33.5 বছর ছিলে, আমার পাপের জন্য প্রভু তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছিলে, যে সুবার্তা কবর প্রাপ্ত হয়েছিল, কবর থেকে 3 দিন উঠেছিল, এখন স্বর্গে গেছো, আবার আসবে প্রভু আমাদেরকে নিতে, সেই সুবার্তা যেন আমরা অন্যের কাছে দিতে পারি। তাই প্রভু জগতের কোনো নিয়ম কানুনের মধ্যে দিয়ে নাই, কিন্তু প্রভু সেই বড় দিন যেন আমাদের জীবনে হয়, আমরা যেন ডেকোরেশন আমাদের হৃদয়কে করি। ধন্যবাদ দিই প্রভু আমাদের এই পবিত্র জুম আমরা যে পরিচালনা করছি প্রভু, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যে, রাত্রে প্রভু সারাটা দিন তোমার বাক্য যে আলোচনা, যে গভীরতা তুমি আমাদেরকে শেখাচ্ছ প্রভু, ডেপথ, হাইট প্রভু, তোমাকে কৃতজ্ঞতা জানা যে তুমি কত মহান, তুমি আমাদের জন্য যা করেছো প্রভু, এই জগতে এসে মানুষ রূপে আমাদের মধ্যে বাস করেছিল, তোমাকে ধন্যবাদ দিই। তাই ঈশ্বর, আগামীতে যে সকল প্রোগ্রাম আছে প্রভু তোমার হাতে দিয়ে দিলাম, তুই আমাদেরকে পরিচালনা করছো এবং করবে। নতুন নতুন যে আত্মা এখানে ঢুকছে প্রভু, তাদেরকে তুমি পরিপক্ক করো এবং তাদের সমস্ত অভাব, অভিযোগ, দুঃখ, ব্যথা, বেদনা যে ঈশ্বর নামে দূর হয়ে গেছে, তারা যেন বুঝতে পারে এবং কৃতজ্ঞতা দেয়। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যে ঈশ্বর নামে চাই, আমেন, আমেন। আমেন, আমেন। আমেন। প্লিজ বাবা, আমেন। তোমরা একটু মানে আমেন। বড়দিনের প্রোগ্রাম চক আউট করো একটু, মানে এই আমরা নিয়ে আসার পরেও নাহলে একটু গান প্রার্থনা হোক, শুধু প্রচার না হোক, গান টান, একটু বড়দিনের গান। আমরা ঠিক করেছি, আমরা ঠিক একদিন না, করছি। শুধু কয়েকদিন করো বাবা। না না, আমরা 15 তারিখে হয়তো পরে থেকে আমরা একদম পুরো কন্টিনিউ 25 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত করবো। হ্যাঁ, ভালোই। তখন করবো। আমরা কেউ গান ওদিকে, গাইলো, কাউকে গান গাইতে সুযোগ দেয়া হলো, আমরা বা সুযোগ কেউ দেবো গাইলো গান গাওয়ার, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। এবং কেউ হয়তো একটু বক্তব্য রাখলো, হ্যাঁ, ক্রিসমাস কি বুঝেছেন, বা কেউ হয়তো কবিতা, প্রত্যেকেই সুযোগ থাকবে, আপনারা প্রস্তুত থাকুন। আগামীতে আমরা অ্যানাউন্স করব এবং এক একজন হয়তো আমরা 5 জন করে সুযোগ দেবো, দয়া করে আপনারা প্রস্তুত থাকবেন। হালেলুয়া। এবং সেই সাথে পাড়ায় পাড়ায় যারা আপনারা করছেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আপনাদের ছোট ছোট ফেলোশিপে, সেখানে যদি কারোর প্রয়োজন হয় আমাদের আছে, আমরা তাদের সাথে আলোচনা করব। লোকালে বিশাল দূরে দূরে হয়তো যেতে পারবে না, ভাই শুভেন্দু আছে, জাহিদুর আছে, আলমগীর আছে, প্রতিমা আছে, আমরা এদেরকে পাঠাচ্ছি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে, সেদিনে দয়া করে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমার সাথে বলবেন। ধন্যবাদ। ওকে, আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। শুনেন, আমি আপনারা কেউ মনে করবেন না যে আমি আপনাদেরকে বকাবকি করি। আপনারা মনে করলে ভুল করবেন, কারণ আমি আপনাদেরকে কারেকশন করি। কেন কারেকশন করি? সাধু পৌল তিমথিওকে বলেছেন যে তুমি কারেকশন করো। এবং এই যে কারেকশন, যে আপনারা হয়তো অনেক কিছু বোঝেন না, এই করি মনে হবে যেন আমি খুবই হয়েছে। আমি কখনো রাগ হইনি। যদি রাগ হতাম, মনে করেন আজকে এই আশালতার তার নাতির জন্য প্রার্থনা করতাম, যে সমস্ত গতকাল কেউ দেখেছেন যে বোঝেন না বলে মনে হয় বাংলা বোঝেন না, কিন্তু তারপরে ঠিকই প্রার্থনা করে দিয়েছে। এগুলো খেয়াল রাখবেন, কারণ আমার ইচ্ছা একটাই, আপনি স্বর্গে যাবেন। আপনি যদি ভুল কথাও বলেন, আপনি হয়তো বলেছেন না বুঝে বলে ফেলেছেন, কিন্তু আপনাকে যদি এইটা স্মরণ করিয়ে দেওয়া হয়, তাহলে আপনি নত হবেন। চেতনা দাও।
নত হবেন। আর যেই নত হবেন, আপনি প্রভুকে বললেন, আপনি তখন বা কারো সঙ্গে যার যদি কিছু বলে থাকেন তার সঙ্গে বললেন, ক্ষমা হয়ে গেল, আপনি আবার সেই অরিজিনাল প্রভু যিশুর সঙ্গে আপনি মিশে যাচ্ছেন, আপনার প্রার্থনার উত্তর হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এগুলো খেয়াল রাখবেন। এই জন্যই সাধু পৌল বলেছেন, সাধু দাউদ বলেছেন, ধার্মিক আমাকে প্রহার করুক। আমি বলেছি আপনাদেরকে, আমার জীবনে যে প্রহার এসেছে চার্চের থেকে, আমার সেই চার্চের থেকে, কিন্তু তিনি ঈশ্বরের নিযুক্ত লোক। আমার মনে হয় না যে আপনি এগুলো নিতে পারতেন। আপনি চিন্তা করতে পারেন, আমি ভুল করেছি, ঠিক আছে। তখনকার দিনে আমি গিয়েছি, জুতাটা খুলে আমরা মাটিতে বসতাম, বসতে গেছি, আমাকে উঠিয়ে দিয়েছে গির্জার থেকে। চিন্তা করতে পারেন। অথচ আপনি চিন্তা করেন যে সেখানে আমি এই মানে আমার সেই সময়ের পজিশন অনুসারে আমি অনেক বড় পজিশনে চাকরি করি। মানে আমার কাছে লোকেরা দেখা করতে গেলে আগে স্লিপ দিতে হতো। আমি যদি মনে করতাম তাকে 1 ঘন্টা বসিয়ে রাখবো, 1 ঘন্টা বসিয়ে রাখতাম। আমি যদি মনে করতাম তার সঙ্গে দেখা করবো না, হয়তো বলে দিতাম, যাও গিয়ে বলো এখন আর দেখা হবে না। সে হয়তো অনেক দূর থেকে এসছে। এই পজিশনের লোক আমি। তারপরে আপনি জানেন যে আমি ভাবে সমাজে অনেক বড় পজিশনে ছিলাম ঈশ্বরের অনুগ্রহে, কিন্তু সেখানে হৃদয়বাবুর মানে এত বড় ঈশ্বরের লোক, তিনি বললেন তোর টাকা আমি নেব না। মনে কষ্ট হয়েছে, কিন্তু আমি একটা জিনিস শিখেছি, প্রভু বলেছেন যে নত হও, আমি পায়ের উপরে পড়েছি। অন্যরা আমাকে অনেকে মানে খেপিয়ে তুলতে চেষ্টা করেছে, হ্যাঁ তোমার সম্বন্ধে এটা বলছি ইত্যাদি। আমি বললাম, বলুক, তারা ঈশ্বরের লোক, তারা ঈশ্বরের লোক, বলুক। কিন্তু আমি তার পায়ের পরে গিয়ে আমি লিটারালি, আপনি বিশ্বাস করেন, আমি পা ধরে জড়িয়ে ধরে বসে আছি, কাঁদছি। আপনি যদি নত হইতে পারেন, ঈশ্বর আপনারে ঠিকই উন্নত করবেন। আর আপনার ভিতরে যদি একটু অন্যরকম নিজের ওই থাকে, আপনি কোনোদিন ঈশ্বরের আশীর্বাদের, আপনি স্বর্গে যাবেন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আপনি থাকবেন না। আজকে কেন প্রভু এই আশীর্বাদটা করতে পারছেন? আমি বুঝি না, আগে বুঝতাম না, এখন বুঝি। এখনো কোনো কিছুতে ইমিডিয়েটলি, এখনো যদি কারো সম্বন্ধে কেউ আমারে বলে যে এইটা তুমি আমারে এইরকম বলছিলা, আমি তারেও বলি যে আমি তোমার, সে আমার অনেক ছোট, আমি বলি যে তুমি আর তোমার পা ধরে ক্ষমা চাই। আপনি নত হতে শেখেন। প্রভু যিশু নত হইছেন। ঈশ্বর, ঈশ্বরকে কেউ মারতে পারে না। আর সেই ঈশ্বর, ফিলিপিও 2 অধ্যায় পড়ে দেখেন 9-10 পদের, মানে 9 না 7-6 থেকে, যে ঈশ্বর, ইংরেজি বাইবেলে আরো ভালো, ঈশ্বর যে তিনি, ঈশ্বরটাকে তিনি সরিয়ে রাখলেন, এখন আর তিনি ঈশ্বর না। চিন্তা করতে পারেন কি নত হওয়া! আমি অবাক হয়ে যাই। আর আমরা মানুষ এই অহংকার করে, এগুলো হলো অহংকার, অহংকার করে আপনি নিজের ক্ষতি নিজে ডেকে আনছেন। আমি নিজের ক্ষতি নিজে ডেকে আনি যদি আমি অহংকার করি। কিন্তু নিজে নত হতে শেখেন। ধন্য যিশু। কেউ ভাববেন না যে আমি আপনাকে বকাবকি করছি, আর সাউন্ড হইতে পারে বকাবকি ইচ্ছা করে, কিন্তু যেন আপনি শেখেন, আপনি শেখেন, আপনি ফিরে আসুন, আপনি স্বর্গের আশীর্বাদে পান। আপনার যতভাবে ঈশ্বরের আশীর্বাদ আছে, আপনি যত দূর পারেন আনেন, না পারলে আমি আপনাকে সাহায্য করব। যেন আপনার আশীর্বাদের মানে এভরি মর্নিং বাই মর্নিং, বিলাপের সেইটা,
যে মর্নিং বাই মর্নিং গ্রেট ইজ দাই ফেইথফুলনেস। আপনার বিবিধ মানে ভরে যায়, পাত্র ভরে যায় আশীর্বাদে, সর্বপ্রকার আশীর্বাদ। ধন্য যিশু। আমেন। কি আমেন বলছেন কেউ আমার আমেন। এই কথায়, নাকি না আমার কথা এগুলো আমিন মানতে আছেন আমিন না? আমিন। যারা মানেন না তারা আমাকে হাত তুলে দেখাতে পারেন, যদি, কারণ আপনার যদি কোনো সঠিক বক্তব্য থাকে আমি মেনে নেব। হ্যাঁ, শান্তি বেরোয় কি, কোনটা আমার সঙ্গে মানো না, বলো। আমেন আমেন আমিন। না না, শান্তি বেরোয় হাত তুললো যে আমি বলেছি যারা একটু মানবেন না তারা আপনার কথা বলেন। শান্তি যারা বেরোয় যারা হাত বলছেন তুলেছে। কথা বলেন, অন্যরা একটু বন্ধ করেন। অন্যরা বন্ধ রাখেন। শান্তি বেরোয় আমার সঙ্গে কিসের ব্যাপারে একমত না আমি শুনতে চাই। সরি আঙ্কেল, একটা ভুল হয়ে গেছে। ও, আচ্ছা। আর কেউ যদি আমার সঙ্গে একমত না হয়ে থাকেন হাত তুলে কথা বলতে পারেন, আমাকে বুঝিয়ে দেন, আমি মেনে নেব। আমি আপনাদেরকেও কতবার বলেছি যে আমি আপনাদের এখানে জুমের মধ্যে কথা বলবেন না, ই করবেন না, পা ধরেছি আপনাদের, পা ধরে বলেছি, হাত জোর করে বলেছি, পা ধরে বলেছি যে ঈশ্বরকে সম্মান দেন দয়া করে। বলি নাই? বলেছি? কেউ জানে না? আর কেউ জানে না? হ্যাঁ আঙ্কেল। অনেকবার বলেছি। একবার না, বহুবার বলেছি। যাই হোক, এখন প্রভুর প্রার্থনা করো, এরপরে যদি কারো কথা বলার থাকে বলেন, আর নতুবা আমরা শেষ করে দেব। বলো। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।